আসসালামু আলাইকুম। আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব স্টপ লস প্রসঙ্গে। স্টপ লস কি? শেয়ারের ব্যবসায় কেন স্টপ লস ব্যবহার করাটা এতটা জরুরি এবং কিভাবে আপনি স্টপ লস ব্যবহার করবেন এই প্রসঙ্গে আজকে আমার ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্টপ লস কি? স্টপ লসকে বলা চলে এক প্রকারের ঢাল বা সুরক্ষা কবচ, যার মাধ্যমে আপনি শেয়ার ব্যবসায় অনাকাঙ্ক্ষিত আর্থিক ক্ষতি হওয়ার হাত হতে সুরক্ষা পাবেন। এবার আসা যাক শেয়ারের ব্যবসায় কেন স্টপ লস আপনার ব্যবহার করা উচিত। দেখুন, আপনি যদি কোনো কোম্পানির শেয়ার ক্রয় করেন তাহলে সেক্ষেত্রে সেই শেয়ারের দাম কমে যাওয়ার কারণে আপনি যদি আর্থিক ক্ষতির হাত হতে রক্ষা পেতে চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনার স্টপ লস ব্যবহার করা উচিত। এবার আসা যাক আপনি কিভাবে স্টপ লস ব্যবহার করবেন। আপনি যদি স্টপ লস ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যে দামে শেয়ার ক্রয় করবেন তার চেয়ে কয়েক পার্সেন্ট কম দামে আপনি স্টপ লস লাগিয়ে রাখবেন। যেমন উদাহরণস্বরূপ, আপনি ১০০ টাকা মূল্যে কোনো কোম্পানির শেয়ার ক্রয় করলেন, তো এক্ষেত্রে আপনি তার চেয়ে 10% কম দামে আপনি স্টপ লস লাগাবেন, অর্থাৎ ৯০ টাকায় আপনি স্টপ লস লাগাবেন। তো এক্ষেত্রে সেই কোম্পানির শেয়ার প্রতি মূল্য ১০০ টাকা থেকে যখন ৯০ টাকায় চলে আসবে তখন সেক্ষেত্রে সেই কোম্পানির শেয়ারটা অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে সকল ব্রোকারেজ হাউস স্টপ লসের ফ্যাসিলিটিটা প্রোভাইড করে না বা দেয় না। তো এক্ষেত্রে প্রশ্ন হলো যে আপনি যে ব্রোকারেজ হাউসের মাধ্যমে বা যে ব্রোকারেজ হাউসের অ্যাপস ব্যবহার করে বা ওয়েব পোর্টাল ব্যবহার করে আপনি শেয়ার ক্রয় বিক্রয় করেন, তো সেই ব্রোকারেজ হাউসের অ্যাপসে বা ওয়েব পোর্টালে যদি স্টপ লস ফ্যাসিলিটি না থেকে থাকে বা স্টপ লসের সিস্টেম না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় কী হবে? তো সেক্ষেত্রে আপনার করণীয় হবে আপনি যে কোম্পানিরই শেয়ার ক্রয় করেন না কেন সেই কোম্পানির শেয়ারের উপরে আপনি নজর রাখবেন। সেই কোম্পানির শেয়ারের মূল্য যদি ৮% বা ১০% যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে আপনি সেই কোম্পানির শেয়ারটা বিক্রয় করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।